জেমিত ফার্মাসিউটিক্যালস ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি। 17ই মে কলকাতা প্রেস ক্লাবে সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জেমিত ফার্মাসিউটিক্যালসে যোগদান করেন। তারা জানিয়েছেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নন্দিনী ভট্টাচার্য আসন্ন প্রচার ও গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে তাদের প্রতিনিধিত্ব করবেন। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় খেলাধুলো অথবা বিনোদন জগতের মানুষদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যায়। এই ক্ষেত্রে একজন সমাজকর্মীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। খুবই ভালো লাগছে, কারণ এটা ভালো লাগার কারণ এটাই যে এতদিন তো কোথাও কখনো কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টকে এভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার কথা কেউ ভাবেননি। সবসময় আমরা জেনেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এরকম মানুষজন। তো এই সোশ্যাল অ্যাক্টিভিস্টকে যখন ওনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কথা ভেবেছেন, সেটাই আমাদের একটা বিরাট জয়। একটা কথা আছে না যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, এটা কিন্তু সবার জন্য আমাদের জয়, যে আমাদের কাজের জয়, যে আমাদেরকেও ভাবা যায় কোনো একটা প্রোডাক্টের মুখ হিসেবে, মানে আমরা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম। কারণ এটা তো সেটাই, ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে কিন্তু তাই যে তার মুখের সেই বিশ্বাসযোগ্যতা আছে, যেটা দেখলে লোক, মানে তার মানে কি আমি বলতে চাইছি যে আমি এই কোম্পানির ওষুধ ব্যবহার করি, আপনারাও করুন, তাহলে আমাদের মুখের সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তাই জন্য তো ওনারা আমাকে করেছেন। তো এইটুকু তো আর তার উপরে পুরুষ অধিকার করুন, তাহলে সেই হিসেবে আমার এইটুকু বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে যে আমি এই কথা বললে লোকে শুনবেন, সেটা তো অবশ্যই একটা জয়। ভালো লাগছে তো নিশ্চয়ই খুবই। আর একটা আন্দোলনে না শুধু কখনো আইনি আন্দোলন বা সামাজিক আন্দোলন হয় না, এটাও একরকম আন্দোলন, যে এটা দিয়েও কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া, সেটা সবার বোঝা উচিত। দেখুন, আজকে আমরা নন্দিনী ভট্টাচার্যকে ওনাকে অ্যাম্বাসেডার করেছি, তার বিশেষ কিছু কারণ দিদি নিজে বলে গেলেন। হ্যাঁ, তো আমি নতুন করে আর কিছু বলার নেই। তো আমাদের ফিউচারের প্ল্যানগুলো হচ্ছে যে আমরা যতটা দিদিকে নিয়ে আমরা সোশ্যালি আমরা এগোতে পারবো, হ্যাঁ, মানুষদের কাছে পৌঁছতে পারবো, আমরা এখন যতটা রিচ করেছি তার থেকে বেশি রিচ করতে পারবো, সেটাই আমাদের ইচ্ছা। আর আমাদের রিসেন্টলি একটা আপকামিং প্ল্যানও আছে, যেটা আমরা একটা মাল্টিভিটামিন টাইপ একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চলেছি, এটা আমাদের আন্ডার ফর্মুলেশনে আছে। হ্যাঁ, এটা এখন রিসার্চের মধ্যে রয়েছে, যেটা চলে আসলে আমরা এটা দিদির থ্রু দিয়ে আমরা এটাকে পাবলিশ করব, করে আমরা পুরুষদের জন্য এটাকে আমরা লঞ্চ করব অল ওভার ইন্ডিয়াতে, যাতে আমরা আমাদের সকাল থেকে যে দৈনন্দিন আমাদের যে মানে শারীরিক অসুস্থতা, যা আজকে এনার্জিলেস, এই ব্যাপারগুলোর জন্য যাতে পুরুষদের জন্য একটা মেডিসিন হয়, যেটা সকাল থেকে ঘুম থেকে উঠে, হ্যাঁ, সেটাকে ওনারা মানে খেয়ে তারপর বেরোবে, এনার্জি পাবে, তো রাত্রেবেলাটা ডিপ স্লিপ হবে, এরকম একটা প্রোডাক্ট আমাদের প্ল্যানিং চলছে, যেটা দিদিকে নিয়ে দিদি পাবলিসিটি করবে। হ্যাঁ, এটাই আমাদের ফিউচার প্ল্যান। এখন এই মুহূর্তে আমরা নর্থ ইস্ট, আসাম, হ্যাঁ, গুয়াহাটি, আপনার উড়িষ্যা আর সাউথ ইন্ডিয়ার কিছু কিছু পোর্শনে কাজ করি, ওয়েস্ট বেঙ্গলটা পুরোই করি, কলকাতাটা আমরা লঞ্চ করছি। আমাদের রিসেন্ট আমরা এখন থেকে আমরা কলকাতা আমাদের রিজিয়ন যে হেড, হ্যাঁ, অনির্বাণ সিনহা, ওনাকে আমরা নিয়েছি। হ্যাঁ, আমরা একসাথে মিলেই কাজ করছি, আমরা কলকাতাটা এবার থেকে স্টার্ট আপ করছি। দেখুন, প্রোগ্রাম বেসিক্যালি গেমেট ফার্মাসিউটিক্যালস, আমরা একটা মেডিসিন কোম্পানি, তো সেটা 2015 থেকে আমরা মার্কেটে রয়েছি। তো আমাদের মনে হয়েছিল কোনো একটা জায়গায় যে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের খুব দরকার, টু রিচ আউট টু দ্য মাসেস, মানুষের কাছে পৌঁছানোর জন্য। কারণ ওষুধ তো কোনো এরকম হয় না যে বড় লোকের ওষুধ, গরিবের ওষুধ, মিডল ক্লাসের ওষুধ সবারই লাগে। তো আমরা সেজন্য মনে করেছিলাম যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাকে করা যায়, কার ভাবনা চিন্তাতে করা যায়। সেই জায়গাতে নামটা উঠে এসেছিল নন্দিনী ভট্টাচার্যির। কারণ প্রথমত আমরা এটাই ভেবেছিলাম যে ওষুধ যেহেতু কোনো পার্টিকুলার কারণ না সবার, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অর্থাৎ সব মানুষকে নিয়ে কাজ করছে, তো সেই মানুষকে যদি আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা আমরা আমাদের ফেস করতে পারি, আমরা হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমাদের যে ভিশন মিশনটা আছে সেটাকে ফুলফিল করতে পারবো। তো সেই জন্যেই আজকের এই ইভেন্ট, যেখানে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নন্দিনী ভট্টাচার্যকে আনভিল করলাম। ফিউচার প্ল্যানস, অনেক কিছু প্ল্যানস আছে ডেফিনেটলি, যেগুলো আমরা হয়তো আগামী দিনে, আমাদের যেটা মেন মোটো, যে আমরা মেডিসিনস যেন খুব কম পয়সায় সকলের কাছে অ্যাভেলেবেল রাখতে পারি, সেটা একটা মেন মোটো। তার মাঝখানে এটাই যে আমরা কিছু প্রোডাক্টস বের করতে চলেছি বা করব, যেগুলো পুরুষ মানুষের জন্য হবে, যেখানে জেনেরিক কিছু ওষুধ না করে টিপিক্যাল ওষুধ, মেডিসিনস যেগুলো পুরুষ মানুষের জন্য হবে। তাদের যেমন ভাইটামিনস আসছে, আমাদের একটা মাল্টিভাইটামিনস সেটা আছে,
তাছাড়াও আমরা কিছু কাজ করতে চাই যেখানে আমরা হয়তো আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে প্রচুর বাচ্চারা সাফার করছে, ছেলেরা মেয়েরা গ্রামগঞ্জে, তো তাদের কাছে পৌঁছাতে চাই, সেই জায়গাগুলো কাজ করতে চাই। নিউট্রিশনাল প্রোডাক্টস নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তো এবং কলকাতার যেই জায়গাতে মানুষজনরা ওষুধ পাচ্ছেন না, হয়তো প্রাইসের জন্য তারা কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেই জায়গায় আমরা চেষ্টা করব পৌঁছে, যাতে ওষুধগুলো আমরা তাদের উইদিন দি পকেট যেন অ্যাভেলেবেল রাখতে পারি তাদের কাছে। হাই নিউজ নেটওয়ার্ক।